যারা চিহ্নিত স্বৈরাচারের দূষক তারা যেন রাষ্ট্রের কোন স্তরে কোথাও না থাকে। এরা যদি থাকে তাহলে এই রাষ্ট্রকে, এই সরকারকে, এই দেশকে তারা ব্যর্থ করে দেবে, এই বিপ্লবকে তারা ব্যর্থ করে দেবে। জনগণের স্বপ্নের মৃত্যু হবে। আমরা জনগণের স্বপ্নের মৃত্যু হতে দিতে পারি না। এই জন্য সরকারের কাছে আমাদের সাফ বার্তা যে এরা চিহ্নিত, এদেরকে খুঁজে বের করার দরকার নাই। এরা নিজের চেহারায় নিজেই এসেছিল, অপকর্ম করেছিল, তাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে অবশ্যই সরিয়ে দিতে হবে। তারা নৈতিক অধিকার হারিয়েছে। এই রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তারা বেতন আর গ্রহণ করতে পারবে না, কারণ তারাও খুনিদের ডান হাত এবং বাম হাত ছিল, খুনিদের সহচর ছিল। যা করেছে এখন তাদেরকে তার প্রায়শ্চিত্ত বহন করতে হবে। মানসিক ভারসাম্যহীন একটা ছেলেকে চুর অভিযোগ দিয়ে তাকে পিটিয়ে আগে পেট করে ভাত খাওয়াইলো, তারপরে পিটে তাকে হত্যা করলো এবং হাসতে হাসতে হত্যা করলো। খোঁজ নিয়ে দেখা গেল 6 জনের 5 জনই ছাত্র। এরা খুনের নেশা থেকে এখনো বের হয়ে আসতে পারেনি। সাবধান, বাংলাদেশের জনগণকে সাবধান থাকতে হবে। এই বিপ্লবে যারা পরাজিত হয়েছে, পতিত স্বৈরাচার, এই বিপ্লবে তাদের অন্তরে জ্বালাপোড়া সৃষ্টি হয়েছে। এর মাঝে মাঝে তারা কিছু অঘটন ঘটাতে চাচ্ছে। আপনারা দেখেছেন আনসার কাণ্ড ঘটিয়েছে, আপনারা দেখেছেন বয়স কাণ্ড ঘটিয়েছে, আপনারা দেখেছেন বিচারিক কু করতে চেয়েছে। আল্লাহর মেহেরবানি, বাংলাদেশের জনগণ আল্লাহ তাআলার সাহায্যের উপর ভর করে সবকিছু ব্যর্থ করে দিয়েছে। এখন তারা ইসলামী চাদর গায়ে দিয়ে নতুন রূপে আবির্ভূত হচ্ছে। ঢাকার বিভিন্ন জায়গায় হাতে নাতে ওরা ধরা পড়েছে। ছাত্রলীগ, যুবলীগের নেতারা বিশেষ একটি ধর্মীয় সংগঠনের নামে আমাদের কোমলমতি সন্তানদেরকে উস্কে দিয়ে রাস্তায় অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। বিশেষ ধরনের পতাকা এরা হাতে বহন করে বাংলাদেশকে দুনিয়ার সামনে একটি জঙ্গি, উচ্ছৃঙ্খল, চরমপন্থী দেশ হিসাবে দেখার জন্য, বেইজ্জত করার জন্য তাদের এই ষড়যন্ত্র। ইনশাআল্লাহ এই জাতি সম্মিলিতভাবে এই ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। এদের ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। ওই বিশেষ কায়দার পতাকা নিয়ে কখনো কোথাও আমাদের সামনে যেন কেউ দাঁড়াতে না পারে। ও পতাকা নিয়ে তার ইচ্ছা যেখানে সেখানে যাক, পারলে আমাজন জঙ্গলে যাক, পারলে গিয়ে সমুদ্রের বুকে সাঁতার কাটুক, কিন্তু শান্তিপূর্ণ এই বাংলাদেশের অশান্তি কাউকে করতে দেওয়া হবে না। আমাদেরকে সোচ্চার পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। এই সরকার এসেছে 2.5 মাস হয়নি ক্ষমতায়। তাদের কাছে জাতির অনেক প্রত্যাশা। জাতি চায় যারা চিহ্নিত স্বৈরাচারের দূষক তারা যেন রাষ্ট্রের কোন স্তরে কোথাও না থাকে। এরা যদি থাকে তাহলে এই রাষ্ট্রকে, এই সরকারকে, এই দেশকে তারা ব্যর্থ করে দেবে, এই বিপ্লবকে তারা ব্যর্থ করে দেবে। জনগণের স্বপ্নের মৃত্যু হবে। আমরা জনগণের স্বপ্নের মৃত্যু হতে দিতে পারি না। এই জন্য সরকারের কাছে আমাদের সাফ বার্তা যে এরা চিহ্নিত, এদেরকে খুঁজে বের করার দরকার নাই। এরা নিজের চেহারায় নিজেই এসেছিল, অপকর্ম করেছিল, তাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে অবশ্যই সরিয়ে দিতে হবে। তারা নৈতিক অধিকার হারিয়েছে। এই রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তারা বেতন আর গ্রহণ করতে পারবে না, কারণ তারাও খুনিদের ডান হাত এবং বাম হাত ছিল, খুনিদের সহচর ছিল। যা করেছে এখন তাদেরকে তার প্রায়শ্চিত্ত বহন করতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমরা চাই সবগুলা ন্যায় বিচারের মাধ্যমে হোক। আমাদের উপরে বিচারের নামে অবিচার বা জুলুম করা হয়েছে, আমরা কিন্তু চাচ্ছি না কারো উপর জুলুম করা হোক। আমরা চাই ন্যায় বিচার হোক আর তারা তাদের সঠিক পাওনাটা পেয়ে যাক। সঠিক পাওনা পেলেই বাংলাদেশের মানুষ সন্তুষ্ট এবং খুশি হয়ে যায়।